আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এমন 2 রাকাত নামাজ এবং এমন একটা আমলের কথা বলবো যে আমলটা আপনি যদি করতে পারেন তাহলে জীবনে আপনি যদি জিনার মতো এত ভয়াবহ গুনাহ করে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিন্তু মাফ করে দেবেন। সেটা হলো আমরা একটা হাদিস দিয়ে শুরু করব। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তো এক ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই হতাশার স্বরে বলতে আরম্ভ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিনা করে ফেলেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি কি নামাজ পড়ো? তখন ওই লোকটি বলল, হ্যাঁ আমি তো নামাজ পড়ি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায়, অবিচার এবং অশ্লীলতা থেকে রক্ষা করে। এই নামাজের একটা সাজেশন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু দিলেন যে জিনা করে আসছে এই মুহূর্তে। সো কীভাবে নামাজ পড়তে হবে তার আগে আমরা তওবার পয়েন্টটা বলে এই জায়গায় আমরা চলে আসবো ইনশাআল্লাহ। দেখেন, আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছিলেন যে তোমরা যদি নিজেদের প্রতি জুলুম করে থাকো, কোনো অন্যায়, অবিচার, কোনো পাপ কাজ করে থাকো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, আল্লাহর দয়া থেকে নিরাশ হইও না। সুতরাং আপনি যত বড়ই পাপ করেন না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনাকে নিরাশ হইতে নিষেধ করছেন। এবং এই ক্ষেত্রে একটা বিষয় জানা খুবই জরুরি যে আপনি একবার পাপ করছেন, ক্ষমা চাইছেন, আবার পাপ করছেন, ক্ষমা চাইছেন। এখন এই যে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছেন, এটা কিন্তু কোনো দোষ না। কিন্তু এই ক্ষেত্রে শয়তান এসে আপনাকে কি ধোকাটা দেয় আমি একটু বলি, তারপরে আমরা তওবার পদ্ধতিটা বলবো নামাজের মাধ্যমে। শয়তান আপনাকে বলবে যে এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো, এতবার আল্লাহর কাছে ক্ষমা চাইতেছো, এটা কেমন কথা? এইভাবে করে শয়তান আপনাকে পাপ থেকে তো বিরত করেই না, বরং আপনি যে ক্ষমা চাবেন এই মানসিকতাটা আপনার জন্য কিন্তু নষ্ট করে ফেলে। অথচ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বলেছিলেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যে নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা তওবা করে এই মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু পছন্দ করেন। সুতরাং আপনি যদি জিনাও করে থাকেন, বড় কোনো পাপ কাজও করে থাকেন, সুন্দর করে উজু করেন, উজু করে 2 রাকাত নামাজ পড়েন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমনভাবে তওবা করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন মাফ করে দেন। তওবাটা কীভাবে? তওবার খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা আমরা আসলে জানিই না। আমরা জাস্ট মনে করি যে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা পড়লেই বোধহয় হয়ে গেল। বিষয়টা কিন্তু তা না। বিষয়টা হলো তওবার মানেই হচ্ছে যেই পাপ কাজ আপনি আসলে করছেন এইটার জন্য প্রথমত আপনাকে অনুতপ্ত হইতে হবে। 2 নম্বরে হচ্ছে এই কাজের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে। 3 নম্বরে হচ্ছে জীবনে কোনো দিন এই কাজ আপনি আসলে করবেন না, এটার জন্য আপনাকে কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ হইতে হবে। তাইলে তওবা মানে কিন্তু আস্তাগফিরুল্লাহ এটা পড়ে যাওয়া না, বরং তওবার মানেই হলো এই 3টা কাজের একটা সমন্বিত রূপ। তাহলে আমরা কি বললাম? সুন্দর করে ওযু করতে হবে, 2 রাকাত নামাজ আদায় করতে হবে এবং নামাজের পরে তওবার যে পদ্ধতি আছে সেইটা করতে হবে যে আমি ভুল করছি আল্লাহ, আমি অনুতপ্ত, তুমি আমারে মাফ করে দাও। এবং আপনি আর কোনো দিনও করবেন না, এই কমিটমেন্ট, এই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনাকে কিন্তু দিতে হবে। তাইলে এই ধরনের তওবাকারীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বড় পছন্দ করেন। সুতরাং অনেক পাপ করছেন, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে আপনার যে খারাপ লাগতেছে এটা কিন্তু কোনো ভালো পরিচয় না বা কোনো ভালো মানসিকতা না। এটা বরং শয়তানি আপনাকে আল্লাহর কাছে আপনি যেন মাপ চায় না ফেলেন সেই জন্য আপনাকে কিন্তু বাধাগ্রস্ত করছে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনে আমরা যেই পাপ করি না কেন, জিনাহের গুনাহ, পাপের যে কোনো কিছু আমরা করি না কেন, এইভাবে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুধু মুখে বলা না, বরং তওবার যে প্রকৃত 3টা দিক আছে সমস্ত কিছু ফলো করে তওবা করে চিরতরে পাপ মুক্ত হয়ে উঠবার তৌফিক দান করেন।